শুক্রবার সন্দেশখালীতে সিবিআই এবং এনএসজির দীর্ঘ অপারেশনে শেখ শাহজাহানের সঙ্গীর ডেরা থেকে উদ্ধার হয় প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক। 24 ঘন্টার মধ্যেই সন্দেশখালী থেকে 38 কিলোমিটার দূরে হাসনাবাদের শিমুলিয়া গ্রামে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ ঘিরে ফের চড়ল রাজনীতির পারদ। শনিবারের বিস্ফোরণে লণ্ডভণ্ড হয়ে যায় রান্নাঘর। তবে এই বিস্ফোরণের নেপথ্যে তৃণমূলের চক্রান্ত দেখছেন বিজেপি নেতা নিমাই দাসের ভাইয়ের স্ত্রী। টিএমসির কোনো চক্রান্ত, টিএমসি এটা চক্রান্ত করেছে। সকালে এটা হলো যে কে করলো প্ল্যান মাফিক এটাই বলতে পারছি। নিমাই দাস হচ্ছেন এই পরিচিত বিজেপির মুখ। তার বাড়িতে, তার ঘনিষ্ঠের বাড়িতে বিস্ফোরণ। তো এখানে সিবিআই যাবে না, এনআইএ আসবে না, এনএসজি ঢুকবে না। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। বিজেপি নেতা নিমাই দাসের ভাই দিলীপ দাসকে আটক করে তারা। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতা কর্মীরাও। বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। যে বাড়ির মালিক দিলীপ দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তৃণমূলের লোকজন রেখে দেব পরিকল্পনাভাবে। গতকালকে যে হয়তো বসিরহাটে ধরা পড়েছে, আর্মস ধরা পড়েছে, বারুদ ধরা পড়েছে, আর তার জন্য পাল্টা চোখকে ঘুরিয়ে দাও। বিকেলে পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় র্যাব। आज भी छोटा एक इंसिडेंट संदेशखाली में मेरे को आने का पहले मिला, और बीजेपी का एक नेता का घर में बोमा जमा करके रखा था। वो सोचता है बोम मार के और नकड़ी खा के वो इलेक्शन में जीत सकता है। इट इज़ आवर चैलेंज ऑल्सो। बोम मार के नकड़ी खा के आप चाकरी नहीं जीत सकते हैं। এই বোমা কোথা থেকে এলো? এলাকার তৃণমূল কংগ্রেস আর বিজেপি এই প্রশ্ন তুলছে নিমাই দাসের বিরুদ্ধে, নিমাই দাসের পরিবারের বিরুদ্ধে, এবং যে ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ হয়েছিল একে তো সবাই একজন সন্ত বলেছেন। এর কাজ হচ্ছে তো প্রতিনিয়ত ওই নিরামিষাশী মানুষজনকে নিয়ে নারায়ণ সেবা করা। রাজনীতির থেকে বেশি সময়ের কাজ তো নিমাই দাস সে কারণে করে। সেই নিমাই দাসের ভাইকে আজকে তার বাড়িতে বোমা ফাটিয়ে সন্দেশখালী থেকে যে জিনিসপত্র উদ্ধার হচ্ছে শেখ শাহজাহানের, সেই পুরো ঘটনার গতিমুখকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখিও তাই। দেখবে ওই বিজেপিও আগে তৃণমূল ছিল এবং এই বোমা বন্দুক স্টক করেছিল। এখন বিজেপি ঝান্ডা পাল্টেছে নেতা, কিন্তু বোমাগুলো তার ঝান্ডা পাল্টায়নি। তা তৃণমূল হতে পারে, বিজেপির হতে পারে। বিস্ফোরণস্থল খতিয়ে দেখতে যায় সিআইডির বম্ব স্কোয়াড। গোটা বাড়ি ঘিরে রাখে পুলিশ। সূত্রের খবর, বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে একটি ঘর দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। সেই ঘরে কি রয়েছে জানার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে দাবি, 2018 সালে বোমাবাজির মামলায় গ্রেফতার হন বিজেপি নেতা নিমাই দাস ও তাঁর ভাই দিলীপ দাস। চার্জশিটেও নাম ছিল দুজনেরই। সমীরণ পাল, সুমন ঘরাই ও অনির্বাণ বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ।